সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে দুটি বোনটিকে দেখতে পাচ্ছেন আপনারা, তারা হচ্ছে মানবাধিকার কর্মী এবং মানবতার মা নামে তারা পরিচিত লাভ করেছে ইতিমধ্যে। এবং তারা কোভিড-19 লাশ কীভাবে দাফন করতে হয় বা কীভাবে গোসল দিতে হয়, তারা কিন্তু সেই কাজটিও ইতিমধ্যে করতেছে বা করেছে। তো আমরা তাদের এই জীবনের বাস্তব গল্পটি তুলে ধরব। দর্শক, তার পিছনে আরেকটি কথা আছে। কথা হচ্ছে, এই বোনটির তিনটা বাড়ি ঢাকা শহরের। তিনটা বাড়ির যত টাকা আসে ভাড়া, সব টাকা এতিম দুস্থ অসহায় মানুষের মধ্যে সে বিলি করে দেয়। সেজন্য আজ সে পরিচিতি লাভ করেছে মানবতা মা নামে। তাকে এক নামে সবাই চিনে, মানবতা। সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা, আপুর তো পরিবার সম্বন্ধে আমরা জানতে পেরেছি। আসলে আপনার পরিবারে কে কে আছে? জি, আমার পরিবারে আমার 2 ছেলে, আমি, আমার বাবা, আমার মা। আচ্ছা আচ্ছা, আপনার হাজব্যান্ড আছে না? হ্যাঁ, আছে। উনি সরকারি চাকরিজীবী। সোনারগাঁও আছে। সোনারগাঁয়ে আছে। জি, আচ্ছা, আপনার মূলত হোম ডিস্ট্রিক্ট কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। গ্রামের বাড়িতে যাওয়া হয়? না, না, না। আপনার এই যে মানবাধিকারে যে আপনি একজন কর্মী, এই জবটা আজকে আপনি কতদিন যাবত করতেছেন? প্রায় আজকে 3-4 বছর। 3-4 বছর। হ্যাঁ। আচ্ছা, এই জবটা করে আপনার মানে কি শারীরিক বা মনের কোনো শান্তি আসে যে হ্যাঁ, মানুষের অবশ্যই। উপকার করে? হ্যাঁ, অবশ্যই। এই যে বাচ্চাদের নিয়ে কাজ করি, তারপর আমি একটা স্কুলেও আছি। আমি একটা একাডেমিতে নাচের ক্লাস করাই, স্কাউটের ডিসপ্লে করাই। এগুলি নিয়ে তারপর মানবাধিকার এই যে মৃত লাশ গোসল করাই, আপুর সাথে বিভিন্ন বিচারে যাই। মানে সব কিছু ভালো মানুষের কিছু পাশে থাকা বা কিছু করা খুবই আনন্দ বোধ করি। কেউ একটা বিচার যদি সুন্দরভাবে সম্পূর্ণভাবে করতে পারি, নিজেকেই অনেক ভালো মনে হয়। আচ্ছা, মৃত লাশ গোসল করান। এখন তো কোভিড-19 আক্রান্ত একটু বেড়ে গেছে। জি, জি, তো আপনার তো পরিবারের স্বজনদের সাথে একসাথে থাকেন, তাই না? জি, জি। তা আমরা ওইভাবে যেভাবে মানে সেফটি থাকা যায়, যতটুকু পিপি পরে আমরা ওই কাজটা করি। আচ্ছা, তো আমরা আজকে দেখতে পাচ্ছি আপনারা একটা ফাউন্ডেশনে আছেন। জি, জি। তো এখানে আসার মূলত কারণটা কি একটু জানতে পারি? এখানে এতিম বাচ্চা আছে, ওদের নিয়ে ইফতার করব, একটু আনন্দ রান্না করে খাবার। এটাই মানে এত যে খুশি লাগতেছে ওদের নিয়ে যে ইফতার করতে পারবো। মানে হ্যাঁ, আরেকদিন আসছিলাম ফল চকলেট নিয়ে, ওদের নিয়ে একটু খাওয়া দাওয়া করছি, মানে ওদের একটু আনন্দ দিতে পারছি, ওরাও যে একটু খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক। আচ্ছা, তো এই ফাউন্ডেশনটার নাম কি? হ্যাঁ, সুলতান মেমোরিয়াল ফাউন্ডেশন। আচ্ছা, আমরা কি আপনাদের সাথে যেতে পারবো বা হ্যাঁ, আপনাদের এই প্রোগ্রামটা কভার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা চাই যে সব হ্যাঁ। দেশের মানুষ সবাই এতিম বাচ্চাদের পাশে আসুক, সবাই সবার সহযোগিতা হাত বাড়িয়ে দেখ, এটাই চাই। যে আচ্ছা। এতিম বাচ্চাদের তো অনেকে অনেক কিছু মানে জানে না, বুঝে না, করতে চায় না, ওরা যে একটা ইসের মধ্যে থাকে। আমরা যদি সবাই একটু সাহায্য করতে পারি, ওদের যদি একদিনের হইলেও একটু সুখটা যদি নিতে পারি আর ওদের যদি আনন্দ দিতে পারি, এটাও মানে এতটা যে বড় পাওয়া যা বলা বোঝা যাবে না। আচ্ছা, মূলত হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম আপনারা এই যে ফাউন্ডেশনে অর্থ কিভাবে আপনারা যোগান দেন? মানে অর্থ আপুর 4টা বাড়ি আছে, ওইখান থেকে ভাড়া আসে। তারপর বিভিন্ন আমাদের যেমন আর্থিক অবস্থা যারা ভালো তাদের থেকে আমরা এনে বা আমাদের নিজেদের কিছু গাইডের টাকা, এগুলি দিয়েই আমরা এই কাজটা করি। আচ্ছা, এমনি আদার্স অন্য কোনো সাইড থেকে কোনো সহযোগিতা আসে আপনাদের এই ফাউন্ডেশনে? ম্যাক্সিমাম আপুর নিজের টাকা। ম্যাক্সিমাম নিজের টাকায়? হ্যাঁ, হ্যাঁ, নিজের নিজের টাকায় কতদিন চালাবে আপু এই সংগঠনটা? আপু আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন এবং সবসময় পাশে থাকবে অসহায় মানুষের, এবং মানুষ কিন্তু একটা নামে তাকেও চিনে, মানবতার মা। মানবতার মা, হ্যাঁ। হ্যাঁ, এই নামে কিন্তু অনেকেই চিনে। এটা মানে বলতে হয় না, তারা মনের থেকে যে কথাটা বলে, এটাই মানে একটা যে কি, যে এতটা যে কাজ করছে, এতটা মানুষকে ভালোবাসে, মানে মানবতার মা। আর এই কথাটা শুনলেই মানে মনে হয় যে আপুর একটা গর্ববোধ, মানে নিজের কাছে একটা প্রাউড লাগে যে আপু যে কি করছে, তারা মানুষরা তারা প্রকাশ করে বলে। আচ্ছা, আপনাদের এই প্রতিবেদনটা আমাদের আমাদের অনেক ফলো আপ আছে, আবার তারা যারা দেখবে এই ভিডিওটা,
তারা যদি এই প্রতিষ্ঠানে কিছু আর্থিক সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কি আপনারা সেটা গ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের পাশে হ্যাঁ, আপুর একটা বৃদ্ধাশ্রম খুলছে, মানে ওইটা এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট করব। যদি আসনা কাজ চলতেছে আর আমরা যদি আর্থিক আরো সাহায্য পাই, আমাদের পাশে দাঁড়াইতে পারে কেউ, তা আমরা মনে হ্যাপি মনে করব এবং বৃদ্ধাশ্রমরা ভালো করে আরো সুন্দর করে করতে পারবো, আরো মানুষের মানে উপকার করতে পারবো। আমাদের সহযোগিতা হলে আমাদের এটা আরো ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এখন মাহে রমজান। রমজানে অনেকেই আপনার করে যে জাকাত দেয়। তো আপনারা কি আপনাদের প্রতিষ্ঠানে কোনো জাকাতের ব্যবস্থা? অবশ্যই দিয়ে ফেলছি। হ্যাঁ, টাকা দেওয়া হয়েছে, টাকা দিছি। তারপর ইফতারের জন্য খেজুর বিলি করছি, তারপর খাবার বিতরণ করছি। আজকে একটা এতিমখানায় আসছি। এরকম বিভিন্ন আমাদের রোজার মাস ভরে থাকে এবং সামনে আমরা ঈদ সামগ্রী 600 মানুষের। আচ্ছা, এই জাকাতের এখানে ফাউন্ডেশনে অন্য কোনো ভাই বা অন্য কোনো দেশের থেকে বা আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে যারা দানশীল আছে, ধনী আছে, তাদের মধ্যে কেউ এই ফাউন্ডেশনে জাকাত দিয়েছে এই পর্যন্ত? আমার বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি, কেউ 1 টাকাও দেয়নি। আমি নিজে আমার বাড়ি ভাড়া টাকাটা আমি আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি যে আমার ছেলে সন্তান, আমার স্বামী, আমি এবার আমরা ঈদে কিছু নিব না, গত ঈদও নেইনি, ওই টাকাটাই আমরা দান করে দিয়েছি। ওই টাকাটাই দান করে দিয়েছেন। আচ্ছা, তো আমাদের এই ভিডিওটি দেখার পরে যদি কেউ আপনাদের এই ফাউন্ডেশনে জাকাতের টাকা দিতে চায় বা কোনো টাকা পোশাক আশাক দিতে চায়, তাহলে আপনাদের এই ফাউন্ডেশনে কতজন অনাথ এতিম শিশু আছে? জি, থ্যাংক ইউ আপনাকে। আমার 3টা এতিমখানা, আমি উপদেষ্টা 3টা এতিমখানা। এটা হচ্ছে সরকারি একটা এতিমখানা। এখানে আমার ভালো লাগে ওদের কাছে আসতে, ওদের নিয়ে খাইতে, খাওয়া দাওয়া করি মাঝে মাঝে আমি। তো আমার 3টা এতিমখানা মোটামুটি একটা 70 জন, একটা 100 জন, একটা 120 জন আছে। তো এই 3টা এতিমখানা আমি সবার কাছে চাইবো যদি তারা জামা দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক, যেভাবে সহযোগিতা করে, আমি এটা আপনাদের দেখাই দিব যে কি কোথায় কোন খাতে খরচ করতেছি আমাদের পাশে আসলে। আচ্ছা, তো যদি আপনাদেরকে মানে কেউ এই সহযোগিতা করতে চায়, জাকাতের টাকাগুলো যদি দিতে চায় এই ফাউন্ডেশনে এতিম অসহায় শিশুদেরকে, তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে? যদি আপনাদের বিকাশ নাম্বার আছে, সুলতানাবাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের অ্যাকাউন্ট আছে, তো আমরা অ্যাকাউন্ট চাইলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, বিকাশ নাম্বার দিয়ে দিব, যেভাবে আমাদের সব। আচ্ছা, বিকাশ নাম্বার, সেটা বিকাশ মোবাইলে তো ভিডিওতে তো নাম্বার দেওয়া যাবে না, আপনাদের একটা স্ট্যাটাস আছে বা অনেক মানুষ আপনাদেরকে ফোন দিয়ে বিরক্ত করতে পারে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কি মুখস্থ আছে? না, আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব আপনাকে, আপনি এখানে যদি করে দিতে পারেন, যে কমেন্টসে দিয়ে দিতে পারেন, তাহলে ভালো হবে। আর যদি আপনার সঙ্গে এমনি যদি সরাসরি কেউ এসে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে? যে আমার নাম্বারে কল দিলে আমি নাম্বার দিয়ে দিব, আমার নাম্বার কল দিয়ে যোগাযোগ করতে পারবে। আমি সর্বক্ষণ এই মানবাধিকার অফিসে থাকি। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আসলে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই সাহায্য করে থাকে বা বিভিন্ন সময় আমরাও জাকাত দিয়ে থাকি। এবার রমজানেও আমরা জাকাত দিব বা দিচ্ছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো যারা মানে মূলত দুস্থ, অসহায়, সমাজে যারা নিপীড়িত নারী আছে, যারা চলতে পারে না, খেতে পারে না, আমরা তাদেরকে নিয়ে অনুষ্ঠান করে থাকি এবং তারাও সাহায্য সহযোগিতা পায়। তো আপনার এই ফাউন্ডেশনের বিষয়ে কারো কাছে কোনো আর্থিক সহযোগিতা বা সাহায্য কোনো আবেদন আছে কি না? জি, আমি সবার কাছে আবেদন করব যে আমরা গত এই যে রমজান শুরু হয়েছে, রমজান থেকে আজকে রমজান পর্যন্ত আমরা এক অসহায় ভাইকে সাইকেল কিনে দিয়েছি। আমরা এক অসহায় নারীকে, যে স্কুল শিক্ষিকা, তার চিকিৎসার জন্য কেউ পাশে দাঁড়ায়নি। আমার সুলতানাবাদ মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে আমি তার পাশে দাঁড়িয়েছি। যত টাকা তার চিকিৎসার জন্য লাগে সে ব্রেন স্ট্রোক করেছে। তো একজনের বাসায় যে আমরা পর্যাপ্ত পরিমাণ বাজার করে দিয়েছি, যে সে তাই রমজান মাস পুরোটা খেতে পারে, পুরো রমজান ধরে খেতে পারে। অনেক কাজই করেছি। এখন যদি কোনো ভাই সহযোগিতা করে, আমার এলাকায় একটা বোনের পা নেই, পুরো পাটা কেটে ফেলে দিচ্ছে অ্যাক্সিডেন্টে। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় আমার ফাউন্ডেশন, এবং যদি যৌথভাবে কেউ করতে চায়, আমি তার জন্য কিছু করব। তাকে আমি গত বছর পাটা চেঞ্জ করে দিয়েছিলাম, কিছু 2 বছর পর চেঞ্জ করতে হয়। তো গত রমজানে করেছে, আবার এবার করতে হবে। আমার আকুল আবেদন থাকবে আমার বড় বড় ভাইদের কাছে, বোনদের কাছে, যে যারা অর্থ অনেক ভালো অবস্থায় আছেন, তারা যদি সহযোগিতা করেন তাহলে মেয়েটার পাটা সুস্থ থাকবে এবং 2টা সন্তান নিয়ে ও ভালো থাকতে পারবে। এটাই আমার অনুরোধ। আচ্ছা, এই প্রতিবেদনটি দেখার পরে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে কি সেটা আমাদের মাধ্যমে করতে হবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ
করলেই আমরা ওই মেয়েকে প্রয়োজনে আপনাদের ইউটিউবের সামনে নিয়ে আসবো। আপনারা কে কী করতে চায় করলে ওইটা সরাসরি সম্প্রচার করা হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু আপনাদেরকে, একটা কথা বলবো। জি জি বলুন বলুন। আমাদের এই নারায়ণগঞ্জের এলাকায় কাশীপুর বাড়ি, একটা মেয়ে 18 বছর, সেই মেয়েটা ক্যান্সারে ভুগতেছে। আমি সম্মানিত ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিয়েছিলাম, এটা আমাদের সমাজ কল্যাণে জমা দিয়েছে। আজকে দিচ্ছি কালকে দিচ্ছি, প্রায় 3 মাস ধরে তারা ঘুরাচ্ছে, দিচ্ছে না। 50,000 টাকা দেওয়ার কথা, আমার ফাউন্ডেশন থেকে আমি 30,000 টাকা দিয়েছি, কিন্তু মেয়েটাকে কেমোথেরাপি দিতে হচ্ছে নিয়মিত, আর পারতেছে না। মেয়েটার চুলগুলো পড়ে গেছে, 18 বছর একটা মেয়ে। আমার আকুল আবেদন থাকবে, আমি কিছু থেকে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমার এই নাম্বার করতে পারেন। আমি যৌথভাবে কাজ করতে চাচ্ছি, আমি আসলে একা পারছি না। আমি একটা বৃদ্ধাশ্রমের জন্য জমি কিনেছি এবং কাজ ধরেছি, একা এত কিছু প্রতিদিনই আমার কাজ করাটা করতে মানে হচ্ছে। একটু tough হয়ে যায়। প্রতিদিনই একা করাটা আমার পক্ষে আর সম্ভব না। যদি সবাই একটু আমার পাশে দোয়া আসে, করবেন আমার জন্য। কিছু হেল্প করে, আমাদের জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আমাদের এই প্রতিবেদনটি যারা দেখবে তাদের উদ্দেশ্যে লাস্ট আপনার কিছু বলার আছে কিনা আপনাদের? তাদের উদ্দেশ্যে বলা থাকবে যে দেশের বাইরে এবং দেশে আমার বাইরেদের সবাইকে বলবো, যারা ভালো অবস্থানে আছেন, অন্তত আমার এই 2টা মেয়ের জন্য, আমি এই সমাজের জন্য অনেক কাজ করি। আমার ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন, আমার ফেসবুকে আইডির নাম হচ্ছে আরটি অ্যান্ড ফেলদিসি একটা রেহানা। আমার 26,000 ফলোয়ার, সবাই আমার আইডিটা পাবলিক করা, সবাই দেখতে পাবেন যে আমি কী কাজ করি। তো আমি দয়া করে আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আমার এই 2 জনের জন্য, একজনের পা পুরো কেটে ফেলে দিয়েছে, ওই মেয়েটা, ওর 3টা বাচ্চা নিয়ে আসে, আর একটা ক্যান্সার আক্রান্ত মেয়ে অল্প বয়সে। এই 2 জনের জন্য যতটুকু পারে যে সহযোগিতা। আর জাকাতের কোনো অর্থ বা কাপড় চোপড় যদি আসে এই, এটা আসলে আমার এতিমখানা আমি দিয়ে দেবো। আমার 3টা এতিমখানা, আমি উপদেষ্টা, আমি 3টা এতিমখানা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আছি ইফতার পার্টিতে, আমরা কভার করব আপনাদের সম্পূর্ণ ইফতার পার্টির আমরা কভার করব। আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ, ফিয়ামানিল্লাহ, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। তো ঠিক আছে আপুরা, আপনারা ভালো থাকবেন, দর্শক আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।